বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন। যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে চলমান ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ। আমার কাছে যেটা মনে হয়, দখলদার বাহিনী যখন জোর করে তাদেরকে অন্য কোনো পরাশক্তি মদদ দেয়, তখন দখলদার বাহিনী বরাবর জুলুমের পরিমাণটা আরও অত্যাধিক বেশি বা অধিক বেশি বাড়িয়ে দেয়। আর আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতেই পাচ্ছি দখলদার ইসরায়েলি বাহিনী সেটাই করছে। ফিলিস্তিনে বর্তমানে যা হচ্ছে এটা কোনো যুদ্ধ নয়, যুদ্ধের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। বর্তমানে ফিলিস্তিন তথা বিশেষ করে গাজায় যে চলমান অবস্থা বিরাজ করছে এটা কোনো যুদ্ধ নয়, এটা আমার বাসায় সম্পূর্ণভাবে এক ধরনের গণহত্যা। আপনি আকাশপথে বিমান হামলা করছেন, স্থলপথে স্থল অভিযান করার প্রস্তুতি নিচ্ছেন, তার উপরে গাজা থেকে কাউকে বের হতে দিচ্ছেন না, সকল বর্ডার যেটাকে বলা যায় অবরুদ্ধ করে রেখেছেন। গাজা গত 17 থেকে 20 বছর ধরেই একরকম পৃথিবীর সর্ববৃহৎ অবরুদ্ধ অঞ্চল ইসরায়েল কর্তৃক। নিজ ভূখণ্ডে পুরো প্যালেস্টাইন বিশেষত গাজা বন্দি। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘ কারাগার বললে ভুল হবে না, মনুষ্য সৃষ্ট দীর্ঘ কারাগার, যেখানে কোনো বাউন্ডারি নেই। দখলদার বাইরে সেটাই করছে। হামাস বিষয়ে আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে, এরা হচ্ছে ফ্রিডম ফাইটার। আমি, আপনি, আমরা, আপনারা, আমাদের মধ্যে সবসময় এই বিষয়টা জাগ্রত করা উচিত, জাগ্রত হওয়া উচিত। স্বাধিকার আন্দোলনের জন্য যখন আপনি মুভমেন্টে থাকবেন তথা আন্দোলনে থাকবেন এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হবেন, তখন সেটা কখনোই সন্ত্রাসবাদ হতে পারে না। আর সেটা যদি সন্ত্রাসবাদ হয়, তাহলে বিশ্বে যতগুলো দেশ এখন পর্যন্ত স্বাধীন হয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, তার মানে যারা ব্যর্থ হতো তারা সবাই সন্ত্রাসী, আর যারা সফল হয়েছে তাদের ক্ষেত্রে আপনি কী বলবেন? প্রশ্নবোধক চিহ্ন দেখাবেন। ফিলিস্তিন ইস্যুকে কোনোভাবেই বিশ্ব এড়িয়ে যেতে পারে না। মানবতাবাদী রাষ্ট্রসমূহের উচিত মানবতার পক্ষে কথা বলা। কেন এমনটা বলছি? ফিলিস্তিন ইস্যু বর্তমান সময়ে একটি গভীর স্পর্শকাতর ইস্যু এবং এটি সম্পূর্ণ মানবতার বিপক্ষে নিন্দনীয় একটি জুলুম, যেটা ইসরায়েল কর্তৃক বছরের পর বছর হয়ে আসছে। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ফিলিস্তিনি জনগণ এবং তাদের যে অধিকার, নিজ দেশে তারা পরাধীন, এই বিষয় থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বিশ্ব মানবতাবাদী রাষ্ট্রসমূহ শুধু মুখে নয়, নির্দিষ্ট একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, নির্দিষ্ট একটা প্রস্তাবের মাধ্যমে এগিয়ে আসতে পারে। ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গটা শুধু দুটি ধর্মভিত্তিক বিষয় না। আমি স্টিল বিশ্বাস করি প্রত্যেকটা ধর্মেই মানবতার ব্যাপারে বলা আছে। আর আধুনিক সভ্যতায় এসে এভাবে নির্বিচারে গণহত্যা চালানো ইসরায়েল কর্তৃক, এটা কখনোই কাম্য হতে পারে না কোনো সভ্য সমাজের, সভ্য দেশের কিংবা কোনো সভ্য ব্যক্তিত্বের মানুষের পক্ষে, যেটি বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবেই যুদ্ধ ঘোষণা করে গণহত্যা চালাচ্ছেন। নিন্দা জানানোর ভাষা পাচ্ছে না। আর মিডিয়ার ব্যাপারে যে কথাটা বলবো, পশ্চিমা মিডিয়াগুলা সবসময় পশ্চিমাদের দোসর হয়ে হলুদ সাংবাদিকতা করে। সেক্ষেত্রে পশ্চিমা মিডিয়াগুলোকে বয়কট করে এবং যেসব মিডিয়া স্বচ্ছ সত্য সংবাদ পরিবেশন করে তাদের টিআরপি ভিউ বাড়ানোর ক্ষেত্রে আপনারা ওই টেলিভিশনগুলো, ওই সংবাদ মাধ্যমগুলো, ওই পত্রিকাসমূহ ফলো করুন। পুনরায় বলছি, হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন, এটা কোনো টেররিস্ট সংগঠন হতে পারে না, বরং ইসরায়েল টেররিস্ট, তারা দখলদার। তারা বছরের পর বছর ওখানে নিন্দনীয়ভাবে নারীদের অত্যাচার করছে, শিশু হত্যা করছে,
কোনো বয়সের কোনো ছেলে পেশার মানুষ বাদ যাচ্ছে না। সব দিক মিলিয়ে এখনই সময় ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলার। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমার দৃষ্টিতে বিশ্বের মানবতাবাদী রাষ্ট্রসমূহ। শুধু মুখে মানবতার কথা না বলে বাস্তবিকভাবে মানবতার বিষয়টা যদি তারা তুলে ধরে এবং একটি মূল প্রস্তাব যেটি দুটি রাষ্ট্র ফিলিস্তিন এবং ইসরায়েল, ওইখানের যে ভূখণ্ড ওই ভূখণ্ড দুটি রাষ্ট্রে বিভক্ত করে আলোচনার প্রেক্ষিতে একটি সুষ্ঠু সমাধানে এগিয়ে আসা। আধুনিক সভ্য সমাজে কোনোভাবেই মানবতার বিপক্ষে এভাবে একটা দেশ গণহত্যা চালাতে পারে না, এটা কখনোই কাম্য হতে পারে না। সব দিক মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় বা আমাদের জাতিগতভাবে আমাদের যে অবস্থান, আমরা সবসময় পালেস্তাইনের পক্ষে। যেহেতু আমরা পালেস্তাইনের পক্ষে, কারণ আমরা নিপীড়িতদের পক্ষ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা যখন পরাধীন ছিলাম স্বাধীনতার জন্য, আমাদের দেশের ধামাল ছেলেরা, সকল শ্রেণী পেশার মানুষ অস্ত্র ধরেছিল পাখানাদারদের বিরুদ্ধে। তখন বহির্বিশ্বের অনেক দেশ থেকে আমরা অকুণ্ঠ সমর্থন পেয়েছি, যেটি কৃতজ্ঞতার চিত্রে আমরা সবসময় স্মরণ করি। তেমনিভাবে আমাদেরও বর্তমান সময়ে উচিত ফিলিস্তিনকে অকুণ্ঠ চিত্রে সমর্থন দেওয়া তাদের স্বাধিকার আন্দোলনে। একটা কথা বলে শেষ করছি। 1978-79 সালে ইরান যুদ্ধের সময় আমাদের মহান স্বাধীনতার ঘোষক, কেউ এখানে রাজনীতি টানবেন না, আমি দেশ প্রেক্ষাপটে কথা বলছি। আমাদের মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরান যুদ্ধের সময় নিজ উদ্যোগে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তার যে উদ্যোগ, সেই উদ্যোগের তাড়নায় তিনি সেখানে অবস্থান করেছিলেন এবং দুই পক্ষের সাথে নির্দিষ্ট একটা আলাপ আলোচনা মীমাংসা করে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, ওই সময়কার সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল বলার মতো না, যেখান থেকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশ চেষ্টা করছিল, বারবার সংগ্রাম করছিল। ওই অবস্থায় প্রেসিডেন্ট জিয়া ইরান যুদ্ধে অগ্রগামী ভূমিকা পালন করেন। তা আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ সরকার এখন নির্দিষ্ট একটি প্রস্তাব দুটি রাষ্ট্রের ভিত্তিতে, ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র দুটি রাষ্ট্র গঠনের ভিত্তিতে নির্দিষ্ট একটা প্রস্তাব উত্থাপন করতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাসমূহের উপর, এবং একটি ফলপ্রসূ বাস্তবিক একটা অবস্থান দেখাতে পারে। আর আমি স্টিল বিশ্বাস করি বাংলাদেশের ওই সক্ষমতা রয়েছে বহির্বিশ্বে বিভিন্ন প্রস্তাব তুলে দেওয়ার ক্ষেত্রে। সব কিছু মিলিয়ে পালেস্তাইন রাষ্ট্রের জয় হোক, এই প্রার্থনা অবিরাম। একটা বিষয় মাথায় রাখতে হবে, জেরুজালেমের সাথে মুসলমানদের আবেগ অনুভূতি জড়িত আছে, আর এটি মুসলমানদের প্রথম কিবলা। সব কিছু মিলিয়ে এটি খ্রিস্টান সম্প্রদায়ের নিকটও খুবই পবিত্রতম স্থান। সেই হিসেবে আমার কাছে যেটা মনে হয়, এই পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে মুসলিম দেশসমূহের পাশাপাশি অন্যান্য দেশসমূহে এগিয়ে আসা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।